হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে চলে এলাম পারফেক্ট মজাদার চিজ রেসিপি নিয়ে। আমি কিভাবে ঘরেই এইরকম মজাদার চিজ তৈরি করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনারা দোকান থেকে এত দাম দিয়ে মজাদার চিজ না কিনে খেয়ে বাসায় এরকমভাবে নিজেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো খাঁটি গরুর দুধ। এবারে আমি এটাকে একটু গরম করে নেব। দুধটাকে আপনি হালকা একটু গরম করে নেবেন, যাতে আঙুলটা ডাবিয়ে রাখতে পারেন, এরকম গরম হবে। এবারে আমি দুধটা নামিয়ে নিয়েছি। আমার দুধটা একটু বেশি গরম হয়েছে, তাই এটাকে আমি আরেকটু ঠান্ডা করে নেব। অন্য পাশে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সিরকা। আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, কেননা দুধটা যদি বেশি গরম হয় তাহলে এটা ছানা হয়ে যাবে। এবারে এরকম যখন আঙুলটা দাবিয়ে রাখতে পারবেন, আঙুলে কোনো জ্বালা হবে না, তখন বুঝবেন দুধটা পারফেক্টভাবে রেডি আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সিরকা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নিব। এবারে আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবারে চিজগুলো আমি হাত দিয়ে ভালো করে এভাবে ছেঁকে তুলে নিব। আমি এভাবে জল ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এবারে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে চেপে বাড়তি জলগুলো বের করে ফেলবো। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে এভাবে বাড়তি জলগুলো বের করে নেবেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের মাঝে কিছুটা লবণ দিয়ে দেব, যেহেতু মজাদার চিজ একটু নোনতা নোনতা হয়, এই জন্য গরম জলের ভিতরে লবণ দিয়ে আমি এটাকে কিছুক্ষণ এভাবে 5 সেকেন্ডের মতো এরকম ডুবিয়ে ডুবিয়ে আবার এটাকে হাত দিয়ে চেপে নেব। এরকম করে 2-3 বার এভাবে একটু ডাবিয়ে নেব। এর থেকে বেশি ডাবাতে যাবেন না, তাহলে চিজটা একদম নরম হয়ে যাবে। আমার চিজটা একটু বেশি এটার মাঝে রাখা হয়ে গেছে, যেন একটু নরম নরম হয়েছে। এবারে হাত দিয়ে আবারও এক্সট্রা জলগুলো ফেলে দেব। এবারে এটাকে রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি নর্মাল জল, তার মাঝে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এবারে জলটা যখন ঠান্ডা হবে তখন আমি আবারও কিছুক্ষণ এটার মাঝে এভাবে ডাবিয়ে নেব। এভাবে করে কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে রেখে আমি এটাকে তুলে নিব। আবারও এটাকে হাত দিয়ে চেপে জল ঝরিয়ে একটা কাগজে আমি এভাবে মুড়িয়ে নেব। এরকম একটা পাতলা পলিথিনে আপনারা এটাকে মুড়িয়ে নেবেন, যাতে কোনো বাতাস না ঢোকে। এবার আমি এটাকে একটা বাটির মাঝে নিয়ে রেখে দেব 2-3 ঘন্টা। এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 2-3 ঘন্টা পরে। দেখুন আমার মজাদার চিজটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। আমি একটি ছুরি দিয়ে এটাকে দুভাগ করে কেটে নিলাম। দেখুন হয়ে গেল তৈরি পারফেক্ট মজাদার চিজ। আপনারা দোকান থেকে না কিনে এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার চিজ। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এবারে আমি বিদায় নেব, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।